নমস্কার। আজকে আমরা কথা বলবো খুব পরিচিত একটা অ্যান্টিবায়োটিক নিয়ে, ক্লাভাম 625। নামটা খুব চেনা লাগছে, তাই না? অনেকেই হয়তো এটা ব্যবহারও করেছেন। তো চলুন, এই যে এত পরিচিত একটা ওষুধ, এর আসল রহস্যটা কি? কি আছে এর ভেতরে? ডাক্তাররাই বা কেন এটা দেন? আর সবচেয়ে বড় কথা, এটা ব্যাকটেরিয়ার সাথে ফাইট করে কিভাবে? চলুন, এই সব প্রশ্নের উত্তরই আজকে খুঁজে বের করা যাক। প্রথমেই বলে রাখি, ক্লাভাম 625 কিন্তু একা কোনো ওষুধ না। এটা একটা কম্বিনেশন মেডিসিন, মানে এর ভেতরে দুটো আলাদা জিনিস মিলেমিশে কাজ করে। আর এর একটাই টার্গেট, ব্যাকটেরিয়ার কারণে যে ইনফেকশন হয় সেটার বিরুদ্ধে লড়াই করা। তো কি সেই দুটো উপাদান? দেখুন, একটা ট্যাবলেটের মধ্যে থাকে 500 মিলিগ্রাম অ্যামক্সিসিলিন আর 125 মিলিগ্রাম ক্লাভুলনিক অ্যাসিড। এই দুটো যখন একসাথে হয়, তখনই কিন্তু আসল ম্যাজিকটা হয়। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে ডাক্তাররা ঠিক কখন এই ওষুধটা দেন? সাধারণত বিভিন্ন রকমের ব্যাকটেরিয়াল ইনফেকশনের শর্ট টার্ম ট্রিটমেন্টের জন্য ক্লাভাম 625 ব্যবহার করা হয়। আর এর ব্যবহারের ক্ষেত্রটা কিন্তু বেশ বড়। ধরুন শ্বাসতন্ত্রের ইনফেকশন, মানে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, বা ধরুন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। শুধু তাই না, হাড়ের ইনফেকশন, এমনকি দাঁতের ইনফেকশনের চিকিৎসাতেও এটা দারুণ কাজ করে। এবার আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে। এই দুটো জিনিস একসাথে কাজটা করে কিভাবে? ভাগলে অবাক হতে হয়। এদের কাজ করার ধরনটা অনেকটা একটা টিম অ্যাট্যাকের মতো। ব্যাপারটা বুঝতে হলে দুটোর ভূমিকা আলাদা করে দেখতে হবে। অ্যামক্সিসিলিন হল আমাদের অ্যাটাকার। ওর কাজ হল সরাসরি গিয়ে ব্যাকটেরিয়ার যে বাইরের দেয়াল, মানে ওর সুরক্ষা বর্ম, সেটা ভেঙে দেওয়া। আর ক্ল্যাভুলানিক অ্যাসিড, ও হল শিল্ড ব্রেকার। ও ব্যাকটেরিয়ার ডিফেন্স সিস্টেমটাকেই অকেজো করে দেয়। তাহলে পুরো ব্যাপারটা কিভাবে ঘটছে একবার ভাবুন। 1 নম্বরে, ব্যাকটেরিয়াটা যেই দেখছে অ্যান্টিবায়োটিক আসছে, ও সাথে সাথে নিজের ডিফেন্স সিস্টেম চালু করে দিচ্ছে। 2 নম্বরে, ঠিক তখনই ক্লাভুলানিক অ্যাসিড এসে ওই ডিফেন্স সিস্টেমটাকে একেবারে দুর্বল করে দিচ্ছে, মানে নিউট্রালাইজ করে দিচ্ছে। আর 3 নম্বরে, এখন অ্যামক্সিসিলিনের জন্য রাস্তা একদম পরিষ্কার। ও তখন সহজেই ওই দুর্বল হয়ে পড়া ব্যাকটেরিয়ার উপর অ্যাট্যাক করতে পারে। দারুণ একটা প্ল্যান, তাই না? তো আমরা বুঝলাম এটা কিভাবে কাজ করে, কিন্তু যে কোনো ওষুধের মতোই এর সঠিক ডোজ আর কিছু সতর্কতা মেনে চলা কিন্তু ভীষণ জরুরি। ক্ল্যাভাম 625-এর ক্ষেত্রেও এই নিয়মটা 100% সত্যি। আর সবচেয়ে বড়, সবচেয়ে জরুরি কথাটা হলো, ডাক্তারের পরামর্শ ছাড়া ভুলেও কোনো অ্যান্টিবায়োটিক শুরু করা যাবে না। এটা নিয়ে নিজে নিজে ডাক্তারি করা কিন্তু একদমই চলবে না। সাধারণত অ্যাডাল্টদের জন্য দিনে 2টো ট্যাবলেটের ডোজ থাকে, আর বলা হয় খাবার পর খেতে। কিন্তু এখানে একটা কথা মাথায় রাখতেই হবে, ডাক্তার যতদিনের কোর্স দেবেন সেটা কিন্তু পুরোপুরি শেষ করতে হবে। অনেক সময় হয় কি, 2 দিন পরে মনে হয় আরে আমি তো সুস্থ হয়ে গেছি, আর ওষুধ বন্ধ করে দেওয়া হয়। এটা কিন্তু মস্ত বড় ভুল, কারণ এতে ব্যাকটেরিয়াগুলো আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে, যা পরে আরও বড় বিপদ ডেকে আনবে। সেফটির ব্যাপারে আরও কয়েকটা জিনিস জেনে রাখা ভালো। যেমন প্রেগন্যান্সি বা ব্রেস্ট ফিডিংয়ের সময় এটাকে সাধারণত সেফ বলেই ধরা হয়। কিন্তু একটা বড় কিন্তু আছে, যাদের কিডনি বা লিভারের কোনো সমস্যা আছে তাদের ক্ষেত্রে ডোজ অ্যাডজাস্ট করার দরকার হতে পারে। তাই এই ধরনের কোনো কন্ডিশন থাকলে ডাক্তারের সাথে কথা বলাটা মাস্ট। কোনো মতে এটা এড়িয়ে যাওয়া যাবে না। আচ্ছা, এবার আসি সাইড এফেক্টের কথায়। যদিও ঠিকঠাক ডোজে নিলে এটা বেশ সেফ, তারপরও কিছু জিনিস জেনে রাখা দরকার। বিশেষ করে কেউ যদি ভুলে বেশি পরিমাণে খেয়ে ফেলে, মানে ওভারডোজ করে ফেলে, তখন কি হতে পারে? প্রথমেই একটা ভালো খবর দিই। সঠিক ডোজে এই ওষুধটা খেলে সাধারণত কোনো বড়সড় সাইড ইফেক্ট দেখা যায় না বললেই চলে। তাই সবচেয়ে জরুরি যে সতর্কতা সেটা হলো, কোনোভাবেই যেন ওভারডোজ না হয়, কারণ তখন কিন্তু উপকারের থেকে অপকার হওয়ার সম্ভাবনাই বেশি। আর যদি কেউ ভুল করে বেশি খেয়েই ফেলে, তাহলে কি হতে পারে? কিছু কমন সমস্যা দেখা দিতে পারে, যেমন বমি হওয়া, গা গোলানো বা বমি বমি ভাব, আর ডায়রিয়া। তো আজকের এই আলোচনাটা চলুন একটা প্রশ্ন দিয়ে শেষ করি। আমরা যে ওষুধগুলো খাই, সেগুলোর ব্যাপারে আমরা নিজেরা কতটা জানি? নিজের শরীর